রজনীগন্ধার বেশি স্টিক পাওয়ার জন্য যা করতে হবে, আমি যেটা করি সেটাই আমি বলবো, যে আপনারা যদি এইরকমই আমার মতোই পরিচর্যা করতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। এই রকম বেশি স্টিক পাওয়ার জন্য এই গাছ হালকা মাটি পছন্দ করে। আমি যেমন মাটি, কোকোপিট আর বালি একসঙ্গে তিনটেকে মিশিয়ে নিয়ে বসিয়েছিলাম। আর প্রচণ্ড রোদ ভালোবাসে, সারাদিন যদি এই গাছে রোদ পায় তাহলে ভালো ফুল দেবে। গোড়ায় যাতে জল না জমে সেটাও লক্ষ্য রাখতে হবে। মাটি শুকিয়ে গেলে তবে জল দিতে হবে, না হলে গোড়ায় জল বসা হয়ে যাবে। 10-12 ইঞ্চি টবের জন্য NPK 19-19-19 1 চামচ করে 15 দিন ছাড়া দিতে পারেন। আর যদি না রাসায়নিক সার পছন্দ করেন, কেউ যদি দিতে না চান তাহলে জৈবভাবে দিতে পারেন, জৈব সারও দিতে পারেন। আর এই গাছের তো রোগ পোকা হয়ই না, শুধু মিলিবাগের আক্রমণ হয় মাঝে মধ্যে। যদি মিলিবাগ হয় তাহলে 1 লিটার জলেতে 1 চামচ নিম অয়েল ও 1 চামচ শ্যাম্পু দিয়ে ভালো করে গুলে স্প্রে করে দিতে হবে। এই আমি ওর খাবার নিয়ে নিয়েছি, এই যে খোল আর সুফলা নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাটিটাকে একটু এরম করে খুঁচিয়ে হালকা করে নিতে হবে। খুঁচিয়ে দিলে যাতে মাটিটা হালকা হয়ে যায় আর জলও জমবে না, তাতে খাবারটা নিতে গাছের সুবিধা হবে। যে হালকা করে এরম করে খুঁচিয়ে দিয়ে খাবারটা আমি দিয়ে দেবো 1 চামচ করে। 1 চামচ খোল আর 1 চামচ সুফলা দিয়ে দেব। প্রতি 15 দিন ছাড়া এইভাবে খাবারটা দিলে সুন্দর স্টিক পাওয়া যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে সর্ষের গুঁড়ো খোল এরকম 1 চামচ আমি দিয়ে দেব। 10-12 ইঞ্চি টবের জন্য এরকম 1 চামচ খোলকে 4-5 দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে। ও সুফলা, এরকম সুফলা 1 চামচ নিয়ে নিলাম। এই 4 চামচের 1 চামচ করে দিয়ে 4-5 দিয়ে মাটিটা একটু ঘেঁটে, এই যে 4-5 দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে ঘেঁটে আর জল দিয়ে দিতে হবে। আর কিছুই করতে হবে না। এইটাই 15 দিন ছাড়া করে গেলে সুন্দর ফুল পাওয়া যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছায়। এইভাবে গাছের যত্ন নিন, তাহলে করলে আমার মতো বেশি বেশি স্টিক আনতে পারবেন। আর এই ফুল ফুটে যাওয়ার পর ফুলগুলি কেটে দিতে হবে যাতে নতুন নতুন স্টিকগুলি আসতে পারে।